গেল বছর ৩ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হন সুনামগঞ্জের কৃষকরা। কিন্তু বন্যার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও টাকার অভাবে বোরোর আবাদে বেগ পেতে হচ্ছে কৃষকদের। জেলায় প্রায় ১০ লাখ কৃষকের বোরো আবাদের কথা থাকলেও তা অনেকাংশে সম্ভব হয়নি। অথচ সরকারি পর্যায়ে ব্যাংকগুলোতে কৃষকদের জন্য রয়েছে ঋণ সহায়তা সহ বিভিন্ন প্রণোদনামূলক প্যাকেজ। তবে ব্যাংকের নানা নিয়মের বেড়াজালের কারণে ঋণের জন্য মহাজনদের দুয়ারে যাচ্ছেন কৃষকরা। ক্ষেত করার পরে যেমন আমরা অনেক টাকা পয়সা প্রয়োজন পড়ে, তারপরে আমরা লোনের জন্য যাই, কিন্তু আমাদের লোন দেওয়া হয় না। ব্যাংকে গেলে আমরা নানান পেরেশানি হওয়া লাগে আর কি, ঋণ দেয় না, পরে কি করুম আমরা আসিরা অন্য জায়গার থেকে ঋণ উড়ে আনি। যদি আমরা সুখ সুবিধা পাই তাহলে আমরা যে ক্ষেত কামার টাকাগুলো যে ধান বিক্রি করে আমরা একটা আইনত করতে পারি, কিন্তু আমরা এই টাকাটা আমরা অনেক ব্যাংকে গিয়া খুঁজি, কিন্তু আমরা গিয়ে কাগজগুলো লিয়ে গেলেই আমরা ফিরিয়ে দেই। স্থানীয় কৃষি ব্যাংকের দাবি, ব্যাংক থেকে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে কৃষকদের ৭৭ কোটি ২৭ লাখ টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। এর মধ্যে ৪২ কোটি টাকা ঋণ সহায়তা পেয়েছেন ৭,০০০ কৃষক। কৃষকদের খুব সহজ শর্তে আমরা ঋণ দিই। আমরা ঋণ গ্রহীতা ব্যাংকে আসার পর তার এনআইডি, কৃষি কার্ড এবং টাকাধীন জমির যে পর্চা সেটা থাকলেই আমরা ঋণ দিয়ে দিই। কৃষি ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট হয় নাই। এদিকে সহজে কৃষি ঋণ পেতে কৃষকদের নানা পরামর্শ ও সহায়তার কথা বলছে কৃষি বিভাগ। যারা কৃষি ঋণ নিতে আগ্রহী তারা যাতে কোনো হয়রানি ছাড়াই কৃষি ঋণ পেতে পারে, এই ব্যাপারে আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং আগ্রহী যারা আছেন যে কৃষক ভাইয়েরা, তাদের তালিকা কিন্তু আমরা সংশ্লিষ্ট ব্যাংকে প্রেরণ করেছি এবং আমরা আশা করছি যে কৃষি ঋণ পেতে কৃষকরা কোনো হয়রানির সম্মুখীন হবে না। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো আবাদ থেকে ৯,১৮,০০০ টন চাল উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য প্রায় ৪,৫০০ কোটি টাকা। এখন সুনামগঞ্জ।